বাবু আসো, একটু কলে নেই তোমার, আসো আসো বাবু আসো। এর কাছে 500 টাকা মানে কি 5 কোটি টাকা, ঠিক না? এই বাবা দেখছো মাডা ইতিমটা, আসলে ইতিমটা পারলি আল্লাহ তারে ভালোবাসে, বুঝছেন? ইতিম বাচ্চা আসলে এই বয়সের মা নাই, বলতে পারে না, কিছু বোঝে না, এখন এর ভালোবাসা দিবে এর মা, ঠিক না বলেন? খালাম্মা কি বলেন? আপনি এর নানি, হ্যাঁ এটা বাস্তব কথা। এরা মনে হয় যে অবুঝ শিশু, এদের সাথে খারাপ ব্যবহার করতে না, এদের যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে। এখন একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন, করুক, আপনার কত অর্থ সম্পদ আছে, একবার আপনারা যে গরিব তা তো না, মাঠে জমি খেত আছে, এখন এটা আপনার জামাই না ছেলে, কিছুদিন থাও, মন মাইন্ডটা একটু ভালো, একটা বিশ্বাস আসুক। কথা হলো কি ভাই, বিশ্বাস ধরে রাখবা, তাহলে জীবনে বিপদে পড়বা না, কথা কাজে মিল রাখবা, ঠিক আছে? আর এটা চকলেট খাইলেও দুইজনে ভাগ করে খাবা। আর এই তবে বেশি ভালো লাগছে ছেলেটা একটা মা পাইছে, এই জিনিসটা বেশি ভালো লাগছে, এটা আপনার নিজের নাতিন মনে করে দেখেন নাকি, কি বলে ছেলের ঘরের মনে করেন আপনার ছেলের ঘরের ছেলে। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। কিছুদিন আগে আমাদের মাধ্যমে একটি ভাইয়ের বিয়ে শাদী হয়েছিল, তারা সুখে আছে না দুঃখে আছে সেটা আমরা দেখব। তারা আমাদেরকে দাওয়াত করছে, তাদের বাসায় আমরা যাব, দেখা যাক আমরা কোথায় দিয়ে যাই আর কাকে বিয়ে দিলাম, কার বাসায় যাব, সবই আপনাদের দেখাবো। চলুন আমরা কিছু মিষ্টি কিনবো, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে আছেন আমার বড় ভাই এনামুল ভাই, এনামুল ভাইকেও সাথে নিয়ে আসছি, সরাসরি দেখাবো আর কিছু আপুদেরকে ক্যামেরার সামনে আনবো, সেটাও আপনারা দেখতে পারবেন। ভিডিওটি ফুল দেখেন, যারা আমাদের বাসায় আসবেন আজকের ভিডিওটি ফলো করলে আমাদের বাসায় আপনারা আসতে পারবেন। কোথা থেকে নিব এই না, আজকের ভিডিওটি আপনারা ফলো করলে আমাদের বাসায় আসতে পারবেন। ভাই ভালো মিষ্টি আছে, দেখি কোনটা, লাইট জ্বালা দেন তো ভাই, লাইট একটু জ্বালাই দেন তো ভাই, থাকে যেটুকু আজকে ভিডিওটি ফলো করলে হয়তো অনেকে আমাদের বাড়িতেও আসতে পারবে। ভিডিওটি ফুল দেখেন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। মিষ্টি ভালো কোন ভাই? ভাই এখানে মিষ্টি সবগুলোই ভালো মিষ্টি, সারা মিষ্টি আপনি এক এক করে সব খাইতে পারেন, খাওয়া লাগবে না ভাই, বিশেষ তুমি এটা খাই দেবো, খান না একটা খান, সবই ভালো। দুটোই দিন আমাকে দিবেন না? আমি খাবো না ভাই, না আমি মিষ্টি খাবো না। কথা বলতে নাই মিষ্টি, ওই তুমি না খাবো না, তুমি খাও। দর্শক বন্ধুরা আজকে আমাদের টোটাল 9টি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি, তারপরও একটা বাড়িতে আমাদের একটা দাওয়াত আছে, সেইখানে আমরা যাচ্ছি। দর্শক বন্ধুরা কিছুদিন আগে আমাদের মাধ্যমে একটি বিয়ে হয়েছিল, আসলে তারা আমাদেরকে দাওয়াত করছে, আসলে এখানে আমরা যাচ্ছি। আমাদের পাশাপাশি জেলা, যেহেতু কাছাকাছি আর কি, অন্য কাজে আমরা আসছি, দেখা যায় আমরা সেই বাড়িও যাব, যে তারা আমাদের অলরেডি দাওয়াতও করছে। এখন দেখবো তারা সুখে আছে না দুঃখে আছে। বিয়ে শাদী তো আমরা অনেকেই দেই, যতটুকু পারি চেষ্টা করি, তবে দয়া করে কোনো ভাই প্রতারণার শিকার হবেন না, কমেন্টে নাম্বার দিবেন না। কিভাবে আমার বাড়িতে আসবেন আজকে জানতে পারবেন। দেন দি ভাই মিষ্টি, ভালো ভালো তো মিষ্টি ভালো। এটা হলো আপনার 40 টাকা রাখবেন, আপনি খাইছেন তো মিষ্টি, ভালো মিষ্টি, তাহলে ভালো ছিল তো অবশ্যই ভালো বলবো। ভাই কি বিয়ে শাদী করছেন নি ভাই? বিয়ে শাদী না করলে তারা চান্স দিতাম, আপনার চেহারা ছবি আপনারা ডাইরেক্ট আমরা অস্ট্রেলিয়া পাঠাই দিতাম ভাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, বুঝলেন? কোনো একটা সিটিজেন দিয়ে দিতাম। মনে করেন আপনি যে আপুরে বিয়ে করলেন, সে ওই দেশে থাকে, দেখা যায় সে ওই দেশের সিটিজেন, হ্যাঁ, বিয়ে করলেন আপনি, আপনাকে নিয়ে চলে গেল সে ওই দেশে। লাল মিষ্টি দেন তো, আমার খুব ভালো লাগছে, খাও দি ভাই তুমি মিষ্টি ভালো খান, একা একা খান, এনে তো ক্যামেরাম্যানরা আছে। আসলে কি দর্শক বন্ধুরা, ক্যামেরাম্যানরা অনেক কষ্ট করে, একটা ক্যামেরা দেখা যায় 2 কেজি 3 কেজি 4 কেজি ওয়েট, ওইটা নিয়ে তারা দেখা যায় একটা না 20-25 মিনিটও তাদের থাকা লাগে, এমন সময় 1 ঘন্টারও ভিডিও চলে। তা যতটুকু পারি আমরা যেখানে যাচ্ছি ক্যামেরার সামনে আনবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। কেউ যদি স্কিপ করে দেখেন, ফুল ভিডিও না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না, কিভাবে বাড়ি আসবেন সেটাও জানতে পারবেন। দোকানটা ছোটখাটো হইলেও ভাই মিষ্টি ভালো, হ্যাঁ। তো ভাই আপনাদের এই সাতক্ষীরা জেলা আসলে খুব ভালো লাগছে, বুঝলেন? সাতক্ষীরা তো মিষ্টিও ভালো না, বিখ্যাত জানি কি এই সাতক্ষীরার
এই সাতক্ষীরার বিখ্যাত কি ভাই? মিষ্টি মিষ্টি হ্যাঁ গোশের মিষ্টি নাম শুনছি ভাই, দেখি। ভাই কি এই সাতক্ষীরা স্থানীয় ভাই এখানে? হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। যে কটা খাইছে অত ই হিসেবে মানে এই ওজন বাদে খাইছে না, ওই কটার দাম রেখে দেন, আপনার লস করে তোর আমাকে লাভ নেই। লস যাচ্ছে না। হ্যাঁ ভাই, আর এরে ভাই যে জায়গা নিয়ে যাই বিপদ, কোন জায়গায় মা এটা দেখতে গেলি, অন্য পাত্রজনী দেখতে গেলি এর দিয়ে পছন্দ করে, এই নিয়ে একটা বিপদে আছি ভাই। আমি কই যে আমার সাথে আইসো না, তাও ভাই আসবে। একদম লাইভই আমার অ্যানসার দিয়ে দেবে সব। হয় লাইভই বসেন অ্যানসার দিয়ে দেবে সব। লাখ লাখ টাকার ব্যবসা মান বাদ দিয়ে আমার সাথে ঘুরে লস প্রতি মাসে 40-50 হাজার টাকা পকেটেতে ভাঙে। ঠিক আছে, খেয়াল রাখবেন। ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা আর আমাদের চ্যানেলের নামও দিয়ে দিই নাকি, সামনেতে দিয়ে দিই। চ্যানেলগুলো অনেকে দেখার প্রয়োজন আছে, জানার দরকার আছে। আরও কিছু চ্যানেল বাকি আছে দর্শক বন্ধুরা, রাজু খান অফিসিয়াল, রাজু খান মিডিয়া, রাজু খান অফিসিয়াল, রাজু খান মিডিয়া, সিঙ্গার রাজু খান, খান মিডিয়া 25, এফ মিডিয়া 0505, এস এ মিডিয়া 07, আরও আছে এইচ এ মিডিয়া। এটা হলো ফেসবুক পেজ, এইগুলো কিন্তু ফেসবুক পেজ দেখেন, রাজু মিউজিক ফরিদপুর, রাজু খান অফিসিয়াল, রাজু খান মিডিয়া। এবার আসি এইচ এ মিডিয়া 06, এইচ এ মিডিয়া 06, এইটা আর একটা চ্যানেল। পার্সোনালভাবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, ভিডিও শেয়ার করে দিবেন। আমরা কোথায় যাচ্ছি ধৈর্য সহকারে দেখেন, ক্যামেরার সামনে একটা আপুকে আনবো, আপনারা অবশ্যই দেখতে পারবেন। চলুন যাই, আমরা কোথায় যাচ্ছি, সবাই ওঠো। সামনে বসেন, সামনে বসেন, এবার তো সামনে লোক। দর্শক বন্ধুরা, আমরা কোথায় দিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য কিছুটা চেষ্টা করি, আপনারা ফলো করুন। আমি যাবো এইটুকু ঘুরলের জন্য আমরা, ও দূরের রাস্তা তো 20 কিলো ঘুরলে কোনো বিষয় নাকি। আমরা প্রায় চলে এসেছি ওই রাস্তা, তো ওরম হবে তা জানে কিনা। এই বাড়ি না, সামনে। তো বন্ধুরা কোথায় দিয়ে যাচ্ছি ভিডিও ফুল দেখেন, আর কোন আপুকে আমরা ক্যামেরার সামনে আনি সেটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এবার রোমিওর ফোন দাও, কেউ নাম্বার আছে, ফোন দাও, ওরা সামনে আসুক। এটা গাড়ি ঠেয়ালো কিরা, গাড়ি ঠেকা কিরা, আমাকে আগাই নিবার চলে আইছে অলরেডি। আল্লাহ রে ভাই, আমরা এক জায়গায় কথা দিলি সর্বোচ্চ চেষ্টা করি রাখার জন্য। এখন যদি আল্লাহ পাক সুস্থ রাখে শরীর, তাহলে চেষ্টা করি যে একজন কথা দিছি। হ্যাঁ এই সাইড দেবে রেলে হচ্ছে, এই যে এই পাশে আবার ব্যাগ আছে। ঠিক আছে
ভাই আসলে ভাই ছোট ভাই তোমার এখানে আসলাম, এখন সুখে আছো না দুঃখে আছো উপরে আল্লাহ পাক জানে। জি আল্লাহর রহমতে খুব সুখী আছে ভাই। মনের থেকে তো? জি মনে থেকে মানে। এখন যে জায়গা ধরে আছো তোমার বাড়ির থেকে কি ভালো আছে ওই জায়গা? জি ভালো, বাড়িতে খুব ভালো আছে। আচ্ছা তোমার যে শাশুড়ি, আমি বলছি না তোমারে নিজের মায়ের মতো দেখবে? জি জি জি। কোনো সময় কেউ মানে কোনো খারাপ কথা আজে বাজে কেউ কিছু বলে? না না, মন থেকে তো? মন থেকে। কি তোমার বাচ্চাটারে তো দেখে নাকি? তোমার বাচ্চা কি তোমার বাড়িতে রাখিয়েছো না এই জায়গা? বাড়িতে। এই জায়গা নিয়ে এসো? জি জি। আচ্ছা দর্শক বন্ধুরা আমরা এখন আছি সাতক্ষীরায়। দুলা ভাই গেল, এই দিকে আসো ভাই। আসলে দর্শক বন্ধুরা বাইক বড় ভাইকে নিয়ে আইছি সাথে। বড় ভাই কোন জায়গা না বললেও সে জায়গা যায়। আর বড় ভাই আসলে আমাদের পিছনে স্বার্থ ছাড়া ভালোবাসে, নিজের পকেট থেকে অনেক টাকা পয়সা নষ্ট করে, অসহায় মানুষকেও অনেক সাপোর্ট করে। আসলে মন মাইন্ড খুবই ভালো, এর হাসি খুশি দেখিয়ে বুঝতে পারবেন আসলে খোলা মনের মানুষ। আমরা আইসি, এই বড় ভাই বলছে যে আমরা যে বিয়েটা দিলাম তারা সুখে আছে কি দুঃখে আছে আমরা দেখতে যাবো। তা আমরা একদিন ফাজলেমি করে এই ছোট ভাইকে ফোন দিলাম যে ভাই তুমি যে জায়গায় আসো আমরা একটু আসতেছি। ফাজলেমি করে বললো শুক্রবারে আসতে হবে। এখন কথা দিয়ে ফেলাইছি, যদি না আসি কষ্ট পাবে, চলো না এদের বাসায় যাই আমরা সরাসরি। কি কাকা কিছু বলবেন মুরব্বী কাকা? আচ্ছা অবস্থা ভাই কাদার মধ্যে এখন তো জুতা খোলা লাগবে না। সমস্যা নাই, আমরা কাদা মাদা কিছু কোনো বিষয় না। এখন ভাই মনের থেকে বলো সুখে আছো তো? জি ভাই খুব সুখী আছে আল্লাহর রহমতে। কথা ছিল না, সব মানুষ আমাকে করতে না আসলে। হ্যাঁ কারেন্ট আইছে? দর্শক বন্ধুরা আমরা যতটুকু পারি চেষ্টা করি একজনকে কথা দিলি কথা রাখার জন্য। ওকে ওকে। আর এই বাড়ি কি নিজের বাড়ি মনে করে থাকবা? জি ঠিক আছে। এখন দেখো ভাই তোমারও বাড়ি ধরো ঘর ধরো জানা নাই, জি না থাকার মতন এই জায়গায় এই বাড়ি কোনো ছেলে ফেলে নাই এদের, এই বাড়ি তুমি থাকবা নিজের বাড়ি মনে করে। ঠিক আছে? এখন কো লোকজন কো একদম শুনো না, তোমার শাশুড়ি একটু অসুস্থ বিছানায় আছে। তারে সবসময় মায়ের মতো দেখো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলাম বেড়াইতে আপনাকে, দাঁত করে আপনারাই নাই। এখন আপনার বাড়ি থাকলে ভালো থাকেন না শ্বশুর বাড়ি থাকলে ভালো থাকেন? এ জায়গায় ভালো না আপনার? আসেন ভিতরে আসেন। এমনি কেউ কোনো কোনো কথা তো বলে আউ ফাউ কোনো কথা? না না এরকম ঠিক আছে, না এই জায়গা তো কেউ নেই, ফাঁকা বাড়ি। হ্যাঁ ফাঁকা বাড়ি, ভালো জায়গা। আসো সবাই ভিতরে আসো। সুবর্ণ প্রধান ভিতরে আসেন, ভিতরে আসেন। খুলেন না, দুইজনে তো হাসি খুশি দেখতেছি, মনে হয় সুখেই আছে। এখন এই দেখ এর যে বাচ্চাটা, ঠিক আছে আপনার কাছে একটাই দাবি কিন্তু আমার, কষ্ট পাবো খুব, এই বাচ্চাটা আপনার নিজের বেবি মনে করে রাখবেন। কো বাচ্চা কো? বাচ্চা ঘুম হ্যাঁ ঘুম। বাচ্চাও কিন্তু দেখাবো আজকে ভিডিওতে। আপনারা আসতেছেন তাই আর কি ঘুম পাড়াইতে যেতে কায়দা বাজা করতেছি কখন আসবেন। ঠিক আছে। ওইটা দিয়ে দাও সবুজ আস্তে। এগারোটা দেয় দাও, এগারোটা। এদিকে আসেন। কিছু না এনে দেব। হুম
এখন এই ইয়ে করার দরকার কি কামা এত মনে এখন এখন আভাই জায়গা আসেন এদিকে আসেন বলি এখন দেখেন আমি যদি একা আসি ধরেন আমি ভাই কোনো জায়গায় গেলি যে কোনো জায়গায় গেলে মনে করে আমার ছাড়া যায় না আমিও তারা ছাড়া যাই না এখন এই যে অফিসের লোকজন আছে এগো ছাড়া যদি আসি তাহলে আসলে সবাই কষ্ট পায় আর যে সময় তুমি ফোন দিছো সেদিন সবাই আমরা এক জায়গায় বসা এখন কারে থুয়ে আসবো কব যে ভাই তুমি আইসো না সেই কষ্ট হবে মানে যে 8-10 জন মানুষ এইভাবে আসবো আচ্ছা যারা ক্যামেরাম্যান তাকেও আমরা একটু দেখাই দিই এইদিকে লাইট ঘুরাও আমরা দেখাই দিচ্ছি কি ক্যামেরাম্যান একটু দেখাই দিই দেখি ধরো ক্যামেরাম্যান একটু দেখাই দিচ্ছি ক্যামেরাম্যান দেখাই দিচ্ছি ক্যামেরা ওইদিকে সবই দেখ আচ্ছা এদিকে আসেন আর এদিকে আসেন আচ্ছা আমরা খাওয়া শেষে আরো কিছু সাক্ষাৎকার নিব ভাই উঠাই দেখ আমাকে না 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 উঠাই দিতে হবে না এলে আমরা খাবো না এদিকে আসেন দি এখন ওই দেখ এই যে ছেলেটা দিলাম আপনারে এখন আমাকে তো ভুলে যান পরে ক্যামেরা আনতেছি না আপনার সমস্যা নাই এই যে ছেলে দিলাম জামাই নিয়ে আপনার ছেলে নিজের ছেলে মনে করে দেখবেন ক্যামেরায় শোনো রমিও তুমি যে এই বাড়ি আছো নিজের বাড়ি মনে করে থাকবা খারাপ আছো না ভাই খুব ভালো আছি আচ্ছা এখন এই আদার আমি তো নিজে কাজ করে দিয়েছেন ভাই আমি জীবনে বলবো না এটা তো আমরা কিছু না আল্লাহ পাক লিখে রাখছো লাগেতেই ভাই এই জায়গা আমার বিবাদে আপনি যে কাজটা করে দিয়েছেন আসলে এখন এই জায়গা আসেন বুঝাইতে পারবো না এই জায়গা ক্যামেরায় এর আনার দরকার নাই ঠিক আছে এই যে এই পাশে এসে দাঁড়ান আপনি নামাজ কালাম পড়েন আপনার আনবো না এই জায়গা আসেন না যারা সত্যি কথা সেটা এখন শুনেন এই যে আপনারা যে দিছি আর নিজের ছেলে মনে করবেন জামাই মনে করার দরকার নেই আপনার নিজের মনে করেন আপনার পেটে হইছে ঠিক আছে আর এও আচ্ছা তুমি শাশুড়ি আর মা কিন্তু পার্থক্য না ঠিক আছে তোমার নিজের মা মনে করিয়া তারে নিজের মার চোখে দেখবা মনে করো তোমার মা এই বাড়ি আছো কিরা কি বললো একজন বলতে পারে গরজায় টরজা অনেক কিছু বলতে পারে এইসব কানে দিবা না 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 কারণ মানসিক কথায় তো আর তোমার আসবে যাবে না আমি নিজের বাড়ি মনে করে আমার নিজের মা মনে করে সেইভাবে থাকবো আর তোমার একটা দোকানেরও এই জায়গাটা ব্যবস্থা করাই দিছি শুনেন এর একটা দোকানের একটা ব্যবস্থা করে দেন বুঝলেন কারণ আপনারা তো ইনকাম করে খাবে এর যদি আপনারা প্রতি মাসে 20,000 টাকা বেতন দিতেন বছরে 2,40,000 টাকা 2.5 লক্ষ টাকা হ্যাঁ 10 বছরে 25 লক্ষ টাকা বেতন দেওয়া লাগতো এটা তো লাগলো না এদিকে একটু আসেন জোরে বলেন এখন আপনি এদেরকে একটা করেন একটা দোকান আপনার কত অর্থ সম্পদ কম বেশি আছে এমন না যে কিছু নাই তা তো না আপনারা খাই নিয়ে ভালো আছেন এর একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন আপনারা আপনি কি বলেন আমি যে কথাটা বললাম দেবো হ্যাঁ দেবো 4-5 লাখ টাকা হইলে মোটামুটি একটা মুদির দোকান এটা কেমন হয় হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আচ্ছা এই আগো সুগন্ধা ফুকো ডাক দাও দি সুগন্ধা আচ্ছা এই যে আমরা যদি আমরা আগেই খাবো না এরা যদি সুখে থাকে তাহলে আমরা খাবো আর না খাবো না ক্লিয়ার কাট কথা এরা আগেই খাচ্ছে আচ্ছা যদি এরা সুখে এদিকে আসেন মন থেকে বলেন আপনার বাড়ি আছেন যে এই যে আপনি চোট দেখাবেন এটা কিন্তু হবে না ঠিক আছে আপনি মনে করবেন যে আপনি শ্বশুর বাড়ি আছি ঠিক আছে সব সময় বরে আপনার যে স্বামী তাকে ভালোবাসবেন আর সে যেটা বলে সেটা শুনবেন ঠিক আছে ওই 12 জনে 12 কথা ওই কথা কান দেওয়া যাবে না আর এর ব্যবসা বাণিজ্য করার জন্যই আপনার তো অর্থ সম্পদ কম বেশি আপনার আছে আপনার তো ভালো ফ্যামিলি এখন ব্যবসা বাণিজ্য করার জন্য এর 4-5 লাখ টাকা হলে ভালো একটা ব্যবসা করতে পারবে একটা দোকান আপনার নিজেরা থেকে দিয়ে দেন ঠিক আছে এখন কি আপনার সুখে আছেন না দুঃখে আছেন সুখে আছি এই কি মনের কথা হ্যাঁ এটা হাসি দেন তো হ্যাঁ কিন্তু আপনার যে যে এর একটা বাচ্চা আছে এদিকে আসো তোমার যে বাচ্চা আছে বাচ্চাটা আপনি মনে করবেন নিজের বেবি ঠিক আছে জানি কোনো কাজে কষ্ট না পায় বুঝতে না পারে যে আমার মা নাই ঠিক আছে আচ্ছা আপনারা খাওয়া দাওয়া করবেন না আমার সাথে করেন আপনারা আগে খাওয়া দাওয়া করে আপনারা বলি আমার খাওয়া দাওয়া হবে বস আপনারা আইছেন তুমি উঠে বসেন আর ভাবে এই জায়গা বসুন আপনারা বসেন আপনি বসেন আপনারা আইছেন এইটাই তো মেলা কিছু একটা পেটে কি দাগাই নিয়ে নিচ্ছে সব হ্যাঁ ক্যামেরাম্যান যারা আছে এরাও তো বসো খালাম্মা
খালাম্মা কই? তাহলে আমি এই যে এটা দিয়ে গেলাম। আসলে আমাদেরই আমি ছোট ভাইয়ের মতো দেখছি, আমার ওই জায়গাতে যে কয়েকদিন বেড়াইছে আমার কাছে ভালো লাগছে মনের থেকে। এক জায়গা থাকলে এটা মনের থেকে একটা ভালোবাসা আসে। এখন আপনার সাথে কি কোনো সময় খারাপ ব্যবহার করছে? না, আমার সাথে খারাপ ব্যবহার করে না। একটু জোরে বলেন, শোনা যায় না। খারাপ ব্যবহার করছে? না না। আপনার কি ছেলের মতো দেখতেছে, মানে আপনি মায়ের মতো দেখতেছে? হ্যাঁ মন থেকে বলছেন? আচ্ছা, তোমার সাথে কোনো এই যে কয়দিন আছো কোনো কিছু কোনো ত্রুটি হয়েছে? না না, আমার সাথে কোনো কিছু হয় নাই। এখন শুনেন, আপনাদের তো কম বেশি আল্লাহ অর্থ সম্পদ দিছে, একটা ছেলে থাকলেও তো আপনি দেখতেন, এটা আপনার ছেলে, জামাই না। এখন বিষয়টা হচ্ছে কি যে একে কিছু টাকা পয়সা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন, যেহেতু আপনার বাড়ি থাকতেছে এখন। আচ্ছা দেব। আচ্ছা, তাহলে আর কোনো কারো কোনো দাবি টাবি আছে? তুমি আমার যাবা ভাই, যে সময় তোমার মন চায় বেড়াবা। আর বুন্ডি দিকে আসো, তোমার যে সময় মনে চায় সবসময় ক্যামেরার সামনে আনা ঠিক না। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা তোমার নিজের বাচ্চা মনে করে তুমি সারাটা জীবন দেখবা, ঠিক আছে? মনে করো তোমার পেটে হয়েছে, তোমার এক সময় দেখা যায় তোমার আপন দুটো ছেলে হয়েছে, সেও তোমার দেখবেন এক সময়, এমন আছে এই তোমার দেখতে পারে, ঠিক আছে? নিজের বাচ্চা মনে করে দেখবা। এই যে এর কিছু কিনে দিও, ধরো এটা তুমি রাখো। আর যার যারটা তার কেউই আর দিবে না কোনোটাই, তোমাকে পুরস্কার আছে। আসলে খুব ভালো লাগছে এই যে সংসারে একটা শান্তি, এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। এখন ছোট বোন, তোমার একটা পুরস্কার আছে, তোমার হাসি খুশি দেখছি, ভালো লাগছে আমাদের কাছে। এই 5,000 তোমার আমি তোমার ভাই সেই হিসেবে পুরস্কার দিছি। কিছু এটা কিনে নেবা, সংসারে কিছু বানাবা, ঠিক আছে? ধরো এটা দাও। ব্যাংকে তো উঠে আনছি নতুন টাকা, কি জন্য? নতুন টাকা একজনে দিলি মনে ভালো লাগে। হ্যাঁ, সবার কাছে ছোটবেলা আমাকে কেউ যদি 5 টাকার নোট নতুন দিত ভালো লাগতো। এই জায়গা 5,000 আছে, সংসারের জন্য কিছু করবা। এখন শোনো, তুমি এর টাকা তুমি নিবা না, তোমার টাকা তুমি এবারে এনে দেব না, টাকা আর আপনারে দেব, আপনি দেব না, 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 করছেন, যা আমাজনই করছেন, টাকা দিয়ে আর কি শোনো, করব? মানুষের জন্য মানুষ ভাই, মানুষের জন্য মানুষ। তুমি কোথায় দিয়ে ঘুরে বেড়াইতা? এদের বাড়িও তো খালাম্মা, আপনার বাড়ি এটা ছেলে নাই আপনার। না। আপনার বাজার সদাই করার যদি একজন লোক রাখতেন, অন্তত ছোট বোনটার দিকে আসো, বাজার সদাই করার জন্য একজন লোক রাখতেন, 10,000 করে মাসে বেতন দিল, বছরে 1,20,000, 10 বছরে 12 লক্ষ টাকা, বুঝলেন? তাহলে আপনার কতগুলো টাকা লাগতো? অনেক টাকা লাগতো। লাগতো না? তাহলে আপনার বাড়ি ছেলে হিসেবে থাকবে, যেটুকু আপনি পাচ্ছেন এর কোনো অন্যায় পাইছেন? না আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে? না মন থেকে বলেন। না, খারাপ ব্যবহার করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এর ছেলে হিসেবে দেখেন তো আমরা আসি, আসবা। ভাই আপনি তো গান টান করেন, প্রায় অনেক লোককে চাকরি দিয়েছেন, এই মানে গান টান করতেছেন, আপনি তো দেখি মানে প্রায় শর্ট ফিল্ম মডেলিং গান করেন। মানে ওটা ভাই সাইডেই দিচ্ছি, কারণ কি ওইসব মানে এই যে যা করতেছি এটা মরার পরে কাজে লাগবে, আর ওই গান বাজনা মরার পরে কাজে লাগবে না ভাই। বুঝলি ভাই, হয়। আর শোনেন, একটা দাবি ভাই, আমার খুব শখ কি? মডেলিং গান করবো। মডেলিং গান তো ভাই না আগের মতো করি না, আমরা কমাই দিছি। আমার প্রায় গান 60-65 গান খালি অডিও করে রাখছি, ভিডিওর কাজ করব, ভিডিও ছাড়বো, সময় পাচ্ছি না। আর এগুলো করতে আমার কাছে খারাপ লাগে যে এখন গান বাজনা সামনে করব, আবার দর্শক আবার গান বাজনা না করলেও ছাড়ে না, বুঝলেন? তাই কিছু করে রাখছি, এখন সামনে কয়েকদিন পর গান বাজনা করব। বুঝছি, তারপরে মানে যদি পারেন আর কি, আমাকে যখনই পারেন না কেন একটু নেন, আমার অনেক জিনিস শখ, আর আপনার গান দেখে অনেক ভালো মানে লাগে। তুমি কি গান গাবা না কি করবা? হয়তো আপনার সাথে মডেলিং করবো। মডেলিং করবা? শোনো, এই যে এই সব জগতে তোমার আমি ঢুকাবো, মানুষে এই সব জগতে ঢুকলে যত ভালো থাক, আস্তে আস্তে নিজে ভালো থাকলেও মানুষে খারাপের দিক নিয়ে যায়। তা তুমি মনে করো একটা ভালো লেভেলে চলে গেলা, ইনকেস তুমি এর সাইডে দিয়ে আর এক জায়গায় বিয়ে করলা, তারপরে এগের একটা অশান্তি, মনে কিছু করো না ভাই। তাহলে তুমি যে এইগুলো করবা, তোমার বাড়িতে পারমিশন দিবে, তোমার বোর কাছে পারমিশন নিছো, দিবে? আচ্ছা, এই যে এই গান বাজনা করবে, আপনি কি পারমিশন দিবেন? হ্যাঁ আমারও নিতে হবে। হ্যাঁ, বুঝি নে, বলছে আমারও নিতে হবে। আপনিও মানে কি গান গাইতে পারেন? না, তাই এমনি মিউজিক ভিডিও, মিউজিক গানে ভিডিও করবেন। তাল তাল। এখন যদি শোনেন এরে দিয়ে অন্য একটা মেয়ে দিয়ে অভিনয় করায়, আপনার কাছে খারাপ, এদিকে আসেন, আপনার কাছে খারাপ লাগবে না? লাগবে নি? এখন যদি আপনারে দিয়ে ধরেন আর একটা ছেলের সাথে অভিনয় করায়, তোমার কাছে খারাপ লাগবে না? না, তা লাগবে নি বলো? হ্যাঁ, অবশ্যই। এখন এক কাজ করতে পারি, তোমাকে 2 জনকে দিয়েই মিউজিক গানে শুটিং করাইতে পারি,
তবে হ্যাঁ তোমার শাশুড়ি যদি অনুমতি দেয়, আপনার মা যদি অনুমতি দেয়, আর আপনি কি বলেন? ঠিক আছে, ওরা যদি ভালো থাকে ওইভাবে আমার কোনো আপত্তি নেই। এখন এই যে ধরুন তো এই মুহূর্তে বেকার আছে, ওর পকেট খরচ মরচ কে চালাচ্ছে? আপনি। হ্যাঁ আমি সারা কেটা চালাবো। এখন দর্শক বন্ধুরা, খালাম্মাকে ক্যামেরার সামনে দেখাচ্ছি না, নামাজ কালাম পড়ে। এখন একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন, করুক। আপনার কত অর্থ সম্পদ আছে, একবার আপনারা যে গরিব তা তো না, মাঠে জমি খেত আছে। এখন এটা আপনার জামাই না ছেলে, কিছুদিন থাও, মন মাইন্ডটা একটু ভালো, একটা বিশ্বাস আসুক। কথা হলো কি ভাই, বিশ্বাস ধরে রাখবা, জি জি তাহলে জীবনে বিপদে পড়বা না, কথা কাজে মিল রাখবা, ঠিক আছে? জি। আর এটা চকলেট খাইলেও দুইজনে ভাগ করে খাবা। না, তা আর তো এই অবশ্যই। তবে বেশি ভালো লাগছে এই ছেলেটা একটা মা পাইছে, এই জিনিসটা বেশি ভালো লাগছে। এটা আপনার নিজের নাতিন মনে করে দেখেন নাকি? কি বলে ছেলের ঘরের মনে করেন, আপনার ছেলের ঘরের ছেলে। বাবু আসো, একটু কলে নেই তোমার, আসো আসো বাবু আসো। এর কাছে 500 টাকা মানে কি 5 কোটি টাকা, ঠিক না? এই বাবা দেখছো মাডা ইতিমটা, আসলে ইতিমটা পারলি আল্লাহ তারে ভালোবাসে, বুঝছেন? ইতিম বাচ্চা আসলে এই বয়সের মা নাই, যদি বলতে পারে না, কিছু বোঝে না, এখন এর ভালোবাসা দিবে এই এর মা, ঠিক না বলেন? খালাম্মা কি বলেন? হ্যাঁ ঠিক। আপনি এর নানি, হ্যাঁ এটা বাস্তব কথা। এরা মনে হয় যে অবুঝ শিশু, এদের সাথে খারাপ ব্যবহার করতে না, এদের যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে, অবশ্যই ঠিক না? ঠিক। তাই এখন এর তো মিউজিক গানে কয়দিন, আমরা অল্প কয়দিন যাক, কিছুদিন যাক, তারপরে মিউজিক গানে শুটিং করা, মানে কিছু শর্ট ফিল্ম করাইলাম। এখন যদি ওই ধরেন আপনার মেয়ে রাজি থাকে তাহলে করাবো। আচ্ছা তুমি রাজি আছো তাহলে? তোমার কিন্তু তাহলে এর সাথে করতে হবে, অন্য কোনো নায়িকা টাইকা দেবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমারে দিব নায়িকার পার্ট, এটা দিব নায়কের পার্ট। দেখি দর্শক যদি খায়, দর্শক যদি ভিডিও শেয়ার করে, দর্শক যদি চায়, তাহলে তোমাকে দাঁড়ও করব। সামাজিক যে গানগুলো আছে, মানুষে যাতে ভালো বলে, এমন কিছু করা যাবে না যে মানুষে খারাপ বলুক। মানুষকে আমরা আনন্দ বিনোদন দেই। সামাজিক গানই তো, হ্যাঁ আমাদের অনেক সামাজিক গানই আছে, ঠিক আছে? এখন দর্শক বন্ধুরা যে গানগুলো করব, আমি অনেক গান আমার আছে, এখন অডিও করে রাখছি, ভিডিওর কাজ করব। আশা করি আপনাদের জীবনের সাথে মিল আছে। আপনারা যেহেতু আমাকে ভালোবাসছেন, প্রথম গান দিয়েই উঠছি। গান গাইলে আসলে মন মাইন্ড ভালো থাকে, সবাই তো আর বোঝে না। তবে আমরা চেষ্টা করব ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য। যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমার গান দেখি কতজন মানুষ লাইক কমেন্ট শেয়ার করে, এক একটা কমেন্ট আমি মনে করি 1 কোটি টাকা, এক একটা লাইক আমি মনে করি 1 লক্ষ টাকা। আমি দেখব আমার ভিডিওতে কতজন মানুষ কমেন্ট করে, প্রত্যেকটা কমেন্টের, যারা গানে কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের উত্তর পাবেন, তবে সর্বোচ্চ 3 দিনের মধ্যে। আজকে কমেন্ট করলেন, ভাবলেন কি 1 ঘন্টা পরে উত্তর দেবে, দিতে পারি যদি ফ্রি থাকি। 3 দিনের মধ্যে উত্তর দিব। যারা আপনারা মেসেঞ্জারে নক করবেন, মানে যারা গানে কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে, তাদেরকে আমি মেসেঞ্জারে নক দিব, মেসেঞ্জারে তাদের সাথে কথা হবে। আর যারা আপনার আমার সদস্য আছেন, প্রত্যেকটা তো কম বেশি চিনি, কার আইডি কি, যারা কমেন্ট করেন, দেখি আমার গানে কতজন মানুষ কমেন্ট করেন। শুধু একটু দেখেই কমেন্ট করবেন তা কিন্তু হবে না, যে গানগুলো আসতেছে পুরো গানটা দেখবেন, পুরো গান দেখিয়া তারপরে ভিডিওটা ফুল দেখিয়া তারপরে কমেন্ট করবেন। তা না হলে কিন্তু কমেন্ট উঠে চলে যাবে, আমরা ওই কমেন্ট পাবো না। লাইক দিলে ওই লাইক থাকে না, অনেকে ভিডিও ফুল দেখে না। তা বন্ধুরা, প্রয়োজন হয় তোমাদের একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো, আমারে যদি দর্শক সাপোর্ট করতে পারে। তুমি একজন, এই যে বাচ্চাটা একটা এতিম একটা বাচ্চা, এখন এদের যদি একটা রুজির ব্যবস্থা হয়, কত মানুষ কত এমবি দেখে, মানে এমবি ফুরায়, কত ভিডিও দেখে, যদি একটা রুজির ব্যবস্থা আল্লাহ করে দেয়, তাই এই ছেলেটা, তুমি এখন ধরো বেকার আছো, হয়তো তোমার শ্বশুর বাড়িতে কয়ে 4-5 লাখ টাকা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিলাম, ব্যবসায় তো লস হয়ে যেতে পারে। তোমার শাশুড়ি তোমার যে কোনো সময় 10 লাখ টাকা দিতে পারবে, আমরা যদি গ্যারান্টি দিয়ে দিই। আমি যদি বলি, আমার মনে হয় তোমার শাশুড়ি জমা 1 লোক, কালকের দিন পরে 5 লাখ টাকা দিতে পারবে, কারণ তারা তো জমি টমি আছে। আরে সাতক্ষীরা জেলা আইডিয়া মোটামুটি তাদের অর্থ সম্পদ কোনো দিক দিয়ে খারাপ নেই। তোমার শ্বশুর মরে যাওয়ার পরে তো অর্থ সম্পদ সব তোমার শাশুড়ির, আর তোমার শাশুড়ি মানে তোমার বোর মানে তোমার। কিন্তু ওই ব্যবহারটা ভালো করে চলতে হবে। এই যে তুমি মিউজিক গান করবা, যদি তোমার বউ পারমিশন না দিত, তোমার এমনি নিতাম না ভাই, যত তোমার সাথে ভালো সম্পর্ক থাকে। কারণ কি, এটা সংসারে অশান্তি লাগাই তো আর, তোমার যে ভিডিও করলে আমার ভালো হবে। তুমি চেহারা সুন্দর আছে, তবে কাজ করতে হবে, চুলটা একটু ছোট রাখতে হবে, একটু দাড়িটা ছোট রাখতে হবে, মোজ কাটতে হবে, নামাজ কালাম পড়তে হবে। আর সত্যি কথা কি খালাম্মা,
এর আপনার মেয়ের নামাজ কালাম পড়েন, নামাজ কালাম জানি, আপনি তো নামাজ কালাম পড়েন, পদ্মার মতো থাকেন, আপনাকে যদি এখন 5 কোটি টাকাও দেই আমার মনে হয় না যে ক্যামেরার সামনে আসবেন। হ্যাঁ আসবো না। এই তো আপনার মন মাইন্ড ভালো। এখন দেখা যায় কি এ জানি নামাজ কালাম পড়ে, তাহলে আমি এগের দিয়ে অভিনয় করাবো আর মিউজিক গানে শুটিং করাবো, তবে নামাজ পড়তে হবে। গান গাইলে মন ভালো থাকে, আনন্দের মাঝে থাকি, মন চায় না একটা খারাপ কাজে জড়িত হই। কিন্তু যে যদি নামাজ কালাম না পড়ি তো এইসব কাজ করে লাভ কি? যতটুকু পারি চেষ্টা করব আর অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব। তো দর্শকদেরকে বলি, দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আর আমার যে সামনে গান আসতেছে, গানে পার্সোনালও কিছু নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করতে পারবেন। কারণ আমাদের ওই বিভিন্ন জেলা থেকে কনসার্টের প্রোগ্রাম আসে, অনেক জায়গায় যে আমরা কনসার্ট করি, ওইখানে আমাদের পার্সোনাল নাম্বার দেয়, ওইখানে মানুষ ফোন দেয়। তো দেখি আমার গান কতজন মানুষ ভালোবাসে, আমাকে ভালোবাসে, কতজন মানুষ আজকের ভিডিও শেয়ার করে, সেটাই দেখব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।